চাকরি নেই, কারণ নেই, রুচি নেই, শিক্ষা নেই, বেকারত্ব বেড়ে গেছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোকে ভোলাবে বলে এইসব কাজ করছে। কথা বুঝে আসছে না? তো যাই হোক ভাই, কত বড় গাধা, কত বড় জালিম, উঠেই বলছে এত বড় জাদুঘর। আর সাথী সঙ্গী যারা ছিল তাদের নসিব ভালো ছিল, তারা বলল না আশহাদু আল্লা আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা করে সব মুসলমান হয়ে গেল। আবু জেহেল থেকে লাল, কি করে আমার নবীকে ফাঁসাবে, কি করে আমার নবীকে মিটাবে? আজ আবু জেহেল বড় প্ল্যান করে পৃথিবী বিখ্যাত একটা জাদুকরকে ধরে এনেছে, যার নাম হলো হাবিব ইয়ামানি। তো মন দিয়ে শুনবেন, নাম কি? হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি, হাবিব তার নাম। তাকে ধরে নিয়ে এসেছে, নিয়ে এসে আমার রাসূল সম্বন্ধে ভুল বুঝাচ্ছে, ওইটা দেখা দিয়ে ব্যস্ত। এক একটা নবীর এক একটা তারিফ করছে, তখন তাদের মধ্যে আলোচনা হচ্ছে, যা আমাদের সে বেরিয়ে এসে বলছে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলছে আমরা উটের পয়সা চাই না, আমরা সেই শাহিদ সাহেব মালিকের ভালো দেখে দেখতে চাই, তার কাছে আমাদেরকে নিয়ে চলো। অনেক বড় কথা। আমার হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর উট বিক্রি তো করে দেবেন, নিজেকে আপনার কদমে গোলাম হিসাবে বিক্রি করতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ইমানের কলমা বলতে আবু জেহেল বলছে কি করে রোকা যায়? হাবিব ইয়ামানি বলছে যে আমি কিন্তু প্রথমে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করব, তারপরে তার সাথে আমি জাদুর লড়াই করব। কথা বুঝে আসছে তো নাকি? ওই সময়তে হাবিব ইয়ামানির কাছে চৌধুরী চাঁদ উঠেছে আকাশে, আমার সময়ের পাহাড়ে খানে আমার রাসূলুল্লাহ হাঁটাহাঁটি করতে, ঈশার নামাজের পর খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করতে, খাইলুলা করতে হয়। কথা বুঝে আসছে? আমার রাসূলের পাশ থেকে হাজির হলে আবু জেহেল মনের মধ্যে এত তৃপ্তি যে আজকে মুহাম্মদ রাসূল হারবে, যেন পৃথিবীর বিখ্যাত জাদুকর কে পর্যন্ত নাকি না গরম হচ্ছে। আমি আলোচনা করছি, ছেলেরা যাচ্ছে পকেটে হাত
কানটা রাখে। কথা বোঝা যাচ্ছে? এই সুযোগে একটা নাম করছে, সেটাও একটু শুনে নেয়। তারা যাচ্ছে ওই যে সবুজ কাপড়, তাই তো নাকি? হ্যাঁ, সবুজ কাপড় নিয়ে যাচ্ছে। দোসরে বাংলা এক জায়গায় হলেন। আমেনা হুজুর আব্দুল্লাহ হুজুরের পেশিনা মোবারক থেকে নূর আম্মা আমেনা হুজুরের পবিত্র রেহেমে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমেনা বলছে তারপর থেকে আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা বলুন সুবহানাল্লাহ। এই খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু যত দিন যায় বাঁচতে শুরু করে। হযরত আব্দুল্লাহ হুজুর কারবারের জন্য বাইরে গেলেন, আসার পথে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলে এই খুশবু যত দিন যাচ্ছে বাড়ছে, যত দিন যাচ্ছে বাড়ছে। একদিন এমন হলো পুরো মক্কার গলিতে গলিতে এই খুশবুর চর্চা হচ্ছে চারিদিকে। যারে আপনারা কোথা থেকে পান যে খুশবু মাঠে? এ তো মক্কার কোন দোকানে বাজারে পাওয়া যায় না। এ কথা হযরত আব্দুল মুতালিব রাসূলুল্লাহ তাআলার কানে গেছে। রাসূলুল্লাহ তাআলা বলছে, হ্যাঁ আমিও ভাবি খুশবু আসে কোথা থেকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ শুনে আলোচনা করেছে যে আমি বিভিন্ন জায়গায় যাই, এই খুশবু তো কোনোদিন দেখি। অনেক রাজ বাজারের সঙ্গে বেশি রাসূল পাকের তাআলা ছিলেন মক্কার প্রেসিডেন্ট ওই সময় ভিআইপি ব্যক্তি। তাই তিনি বলছেন যে খুশবু কোথা থেকে পায়? আম্মা আমেনা হুজুরকে ডেকেছে, আমেনা রে যে খুশবু তুমি কোথা থেকে পাও? আম্মা আমেনা বলেন, আম্মা যে খুশবু আমেনার মাথা নয়, যে খুশবু যিনি আমার ঘরে রয়েছে তিনার, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা গর্বিত নয়। কথা বলো গর্বিত নয়, কিন্তু আজ বড় প্ল্যান আপনি আমাদেরকে নবী বিদ্বেষী বানানো হচ্ছে। ইসলাম থেকে সরাবার পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনার একটা পরিকল্পনা হলো ও আল্লাহকে শুনবে আর আমার আল্লাহ দিনের উপরে আঘাত দেওয়া হচ্ছে। কেউ বলছে আইনা মুহাম্মদ রাসূল বলে যাবে না, আবার কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটাও পাপ। শুনেছেন না শোনেন? শুনেছেন না শোনেন? এই আল্লাহর কথা,
কোরআনের শিক্ষা দেন। তারপরে চতুর্থ নম্বর, সন্তানকে ডাক্তার, উকিল, জজ, বিএ, ব্যারিস্টার, আইএস, আইপিএস যা বানাবেন বানান, কিন্তু প্রথমে তিনটে শিক্ষা দিতেই হবে। এটা আমার রসুলের হুকুম। কার হুকুম? চলে বলে নাম্বার 1 নবীর বিবেক, নাম্বার 2 আহলে রাসূল বিবেক, নাম্বার 3 কোরআন শিক্ষা। আর আমাদের কাছ থেকে একজন উলামা কোরআন বিরান নবী আগে দুটোর কথাকে বাদ করে দিয়েছে। শুধু বলছে কোরআনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। আমি আল্লাহ রাসূল বলছে প্রথমে শিক্ষা দাও, উপরে রাসূল, তারপরে শিক্ষা দাও, উপরে আলেম, তারপরে শিক্ষা দাও কোরআনের নবীর কথা। শুনছেন না? শুনেন কেন?